যদি প্রস্তাব পান তাহলে আবারও বাংলাদেশ পেস বিভাগের দায়িত্ব গ্রহণ করতে রাজি আছেন অ্যালান ডোনাল্ড। তবে দিয়েছেন একটি শর্ত, সেটা মানলে তাহলেই তিনি সেই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছেন। চ্যানেল 24কে দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশের সাবেক এই পেস বোলিং ইউনিটের কোচ। ডোনাল্ডকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আবারও যদি তাকে বাংলাদেশ জাতীয় দলের পেস ইউনিটের কোচ হিসেবে প্রস্তাব দেওয়া হয় তাহলে কি তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন, এর জবাবে তিনি স্মৃতিকাতর হয়ে বলেন, আর হয়তো কোনো এক সময় আবার সেখানে ফিরে যাওয়া এবং স্মৃতিগুলোকে নতুন করে বাঁচার সুযোগ আসতে পারে, আরও কয়েক বছর নতুন করে শুরু করার সুযোগ হতে পারে। আমি জানি না কি উদ্দেশ্য। আমি জানি শন টেইট চলে গেছে এবং এই মুহূর্তে একজন স্থানীয় বোলিং কোচ কাজ করছেন। আমি নিশ্চিত তারা এই মুহূর্তে তার কাজে খুশি। তাই হ্যাঁ, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি কি আবার যোগ দিতে আগ্রহী হব, হ্যাঁ, আমি অবশ্যই সেটা নিয়ে ভাববো, অবশ্যই। তবে তিনি রাজি থাকলেও তার একটি শর্ত মানতে হবে। কি সেই শর্ত? নিজে থেকে এই ব্যাপারটা খোলাসা করে বলেন, কিন্তু হ্যাঁ, প্রথমে আমাকে টেবিলে বসে বলতে হবে, ঠিক আছে, আমরা কোথায় যেতে পারি, কিভাবে এটা সম্ভব করতে পারি। তবে হ্যাঁ, আলোচনা করতে হবে। বাংলাদেশের ক্রিকেট সামনে কি পরিকল্পনা করছে সে সম্পর্কে আমি পুরোপুরি নিশ্চিত নই, আমি সেটা জানি না। প্রায় সময় অ্যালান ডোনাল্ডের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে কথা শুনতে পাওয়া যায়। এবার সরাসরি তার কাছে জানতে চাওয়া হলো, এখনো কি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সচল আছে? এর জবাবে তিনি বলেন, হ্যাঁ, আমরা ভাগ্যবান যে এখনো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি আছে যেখানে ছেলেরা আমার কাছে এসে পরামর্শ চাইতে পারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-0 ব্যবধানে সিরিজ এগিয়ে আছে বাংলাদেশ। একদিন বাদে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দলটার প্রতি অ্যালান ডোনাল্ড কি বার্তা দিতে চান? এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ দুর্দান্ত ছিল, তারা অস্ট্রেলিয়াকে একেবারে শাস্তি দিয়েছে। 1-0-তে এগিয়ে আছি, এতে সন্তুষ্ট হওয়া যাবে না। আমি শুধু চাইবো তারা এগিয়ে যাক এবং আবারও আক্রমণাত্মক হোক। অস্ট্রেলিয়ার মুখোমুখি দাঁড়িয়ে তাদের উপর চাপ সৃষ্টি করুক। আগামী কয়েকদিনে এই দলের প্রতি এটাই হবে আমার পরামর্শ।